বিদ্যুৎ শক্তি ছাড়া মানব সভ্যতা অচল, তার চাহিদাও বিপুল। তাই বিদ্যুতের নিত্য নতুন উৎসের সন্ধানে বিজ্ঞানীদের গবেষণা চলতেই থাকে। অনেকদিন ধরে তারা বিদ্যুতের উৎস হিসেবে পৃথিবীর নিজস্ব অক্ষ এবং ঘূর্ণন গতিকে কাজে লাগানোর কথা ভাবছিলেন। একাংশের বক্তব্য ছিল বিদ্যুৎ শক্তির অত্যন্ত কার্যকারী উৎস হতে পারে পৃথিবীর নিজস্ব শক্তি, কিন্তু তার পথে একটি বাধা রয়েছে। পদার্থবিদ্যার সূক্ষ্ম তত্ত্বে এতদিনে সেই হিসাব মেলালেন বিজ্ঞানীরা। পরীক্ষামূলকভাবে পৃথিবীর ঘূর্ণন গতিকে কাজে লাগিয়ে টেনে বার করলেন বিদ্যুৎ। আমেরিকার একদল বিজ্ঞানী নিউ জার্সিতে মার্কিন গবেষণা সংস্থা নাসার পরীক্ষাগারে পৃথিবীর আহ্নিক বা আবর্তন গতি নিয়ে গবেষণা করেছেন। এই গতি বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আগামী দিনে অফুরন্ত বিদ্যুতের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারে। গবেষণার ফলাফল মিলেছে সে ইঙ্গিত। নতুন যন্ত্র দিয়ে তারা পরীক্ষাগারে উৎপন্ন করেছেন কয়েক লক্ষ মাইক্রোভোল্ট বিদ্যুৎ। গবেষণা নেতৃত্ব ছিলেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতি পদার্থবিদ ক্রিস্টোফার এফ চাইবা। তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব কিভাবে শক্তি এবং গ্রহের ঘূর্ণনের সঙ্গে যুক্ত তা গবেষণায় দেখিয়েছেন তিনি। যদি এই গবেষণা সফল হয় এবং আগামী দিনে বিদ্যুৎ উৎপাদনে সক্রিয় হবে পৃথিবীর ঘূর্ণনকে কাজে লাগানো যায়, তবে বিশ্বের ভবিষ্যৎ বদলে যাবে। শক্তির উৎসে সৃষ্টি হবে বিপ্লব। পৃথিবী আসলে একটি ভূচৌম্বকীয় ক্ষেত্র দ্বারা আবৃত। বহির্ত্বকের ধাতব গতিবিধি এই চুম্বকের আবরণ তৈরি করেছে। পৃথিবী যখন নিজের কাল্পনিক অক্ষের চারপাশে ঘোরে, চুম্বক ক্ষেত্র মোটের উপরে স্থির থাকে। পৃথিবীর সঙ্গে সংযুক্ত কোনো পরিবাহী এই ক্ষেত্রের উপর দিয়ে বিনা বাধায় বয়ে যেতে পারে, তবু সাধারণ উপায়ে এখানে বিদ্যুৎ উৎপন্ন হওয়া সম্ভব নয়। পদার্থবিদ্যার স্বাভাবিক সূত্র বলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী দ্বারা সামান্যতম বিদ্যুৎ উৎপন্ন হলেও তা ইলেকট্রনের গতিবিধির কারণে তৎক্ষণাৎ নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এই সূত্রেই একটি ফাঁক খুঁজে বের করেছেন ক্রিস্টোফারেরা। তার মাধ্যমেই সাফল্য এসেছে। গবেষকদের বক্তব্য, একটি বিশেষ আকারের পরিবাহী যদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে আসে তবে ইলেকট্রনের গতিবিধি এড়িয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। খাতায় কলমে হিসেব মেলানোর পর এই তত্ত্বটি পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়। বিশেষ আকারের পরিবাহী হিসেবে ব্যবহার করা হয় একটি ফাঁকা সিলিন্ডার। 1 ফুটের এই সিলিন্ডার তৈরি করা হয় ম্যাঙ্গানিজ জিঙ্ক ফ্লোরাইড দিয়ে। ম্যাঙ্গানিজ জিঙ্ক ফ্লোরাইড বিদ্যুতের দুর্বল পরিবাহী হলেও চৌম্বক ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়। সিলিন্ডারটিকে উত্তর দক্ষিণমুখী রেখে 57 ডিগ্রি বাঁকিয়েছিলেন বিজ্ঞানীরা, ঠিক যেভাবে বেঁকে আছে পৃথিবীর নিজস্ব কাল্পনিক অক্ষ। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে উভয় দিকের ইলেকট্রোডের মাধ্যমে অনবরত সিলিন্ডারের দুই মুখে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। সেই ভোল্টেজ পরিমাপও করা গিয়েছে। একই পরীক্ষায় ম্যাঙ্গানিজ জিঙ্ক ফ্লোরাইডে তৈরি ভর্তি সিলিন্ডার ব্যবহার করে দেখিয়েছিলেন বিজ্ঞানীরা। তাতে কাঙ্ক্ষিত ফল মেলেনি, কোনো বিদ্যুৎও উৎপন্ন হয়নি। কৃত্রিমভাবে আমেরিকার পরীক্ষাগারে পৃথিবীর ঘূর্ণন গতিকে কাজে লাগিয়ে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন করা গিয়েছে তা বিশ্বব্যাপী চাহিদার মুখে অতি নগণ্য। আগামী দিনে পরীক্ষাগারের বাইরে এই পদ্ধতিতে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে তার নিশ্চয়তা মেলেনি। তবে মার্কিন গবেষকেরা নতুন যন্ত্র তৈরি করে পথ দেখিয়েছেন। এই পথে যদি এগোনো যায় তবে বিপ্লব তৈরি হবে। বিদ্যুতের জন্য আর চিন্তাই করতে হবে না। বর্তমানে সূর্য, জল, বাতাস, জোয়ার ভাটা প্রভৃতি অনেকের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে পৃথিবীর ঘূর্ণনকে কাজে লাগানো গেলে যতদিন এই গ্রহের অস্তিত্ব থাকবে ততদিন বিদ্যুতের অভাব হবে না। উপস্থাপনায় মধুমিতা, বিবি নিউজ।